এইদিকে আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সোনার মদিনা ছেড়ে মক্কায় চলে আসলেন, নিজের জিন্দেগি যাপন আরম্ভ করেছেন। ওইদিকে মদিনা শহরে এলান হয়ে গেছে যে আমার দয়ার নবীর, বিশ্ব নবীর নাতি মা ফাতেমার নয়নের তারা হযরতে আলীর লাগতে জিগার, যিনি জান্নাতি নওজওয়ানদের সর্দার, ইয়াজিদের মতো লোকের হাতে হাত দেবেন না বলে সোনার মদিনা ছেড়ে উনি মক্কায় চলে গেছেন। এই খবরটা শুধু মদিনাতে নয়, আশেপাশের ডিস্ট্রিক্টে, আশেপাশের শহরেও বাবা খবর হয়ে গেছে। যেমন মদিনার পরে পরে বাবা কাদসিয়াতে, বুসরাতে, সাথে সাথে কুফাতেও খবরটা হয়ে গেছে যে আমার হুসাইন ইবনে আলী ইয়াজিদকে নিজের ইমাম বলে মানবেন না বলে, ইয়াজিদের হাতে হাত দেবেন না বলে সোনার মদিনা ছেড়ে মক্কায় চলে এসেছেন। মক্কায় বর্তমানে উনি অবস্থিত আছেন। এই খবরটা সমস্ত জেলার লোক, সমস্ত ডিস্ট্রিক্টের লোক, শহরের লোক শুনেছেন। কুফার শহরের লোকেরাও বাবা এই খবরটা পেয়েছেন। কুফাতে বর্তমানে ওই টাইমে যে লোকটা গভর্নর হিসাবে ছিলেন, জিনার ব্যাপারে কেতাবে এসেছে যে ওনাকে সাহাবিয়ে রাসূলও বলা হয়েছে, জিনার নামটা কেতাবে লেখা আছে হযরতে নওমান বিন বাশির। ওই লোকটা বর্তমানে কুফা শহরে গভর্নর হয়ে, ইমাম হয়ে আছেন। কিন্তু কুফাবাসীর লোকেরা যখন শুনলেন আমার হুসাইন ইবনে আলী মক্কাতে চলে এসছেন, ইয়াজিদকে নিজের ইমাম মানবেন না বলে, ইয়াজিদের হাতে নিজের হাত দেবেন না বলে, তখন কুফা শহরের মধ্যে কিছু নামি দামি লোক, মাথা মতব্বরেরা, মেন লোকেরা এক জায়গায় বৈঠক করলেন। বাবা একটা মিটিংয়ে বসলেন। আরে একটা কাজ কর। কি কাজ গো? বলে শোনো, আমরা নবীর কলমা পড়েছি, মুসলমান হয়েছি, আমাদেরকে 5 ওয়াক্তের নামাজও পড়া লাগবে, রোজার মাসে রোজা করা লাগবে, হজ ফরজ হলে হজ করতে হবে, যাকাত ওয়াজিব হলে যাকাত প্রদান করতে হবে। আরে বলতে কি চাইছিস রে? কুফায় মিটিং বসেছে, মাথা মতব্বর বুদ্ধিজীবী লোক মিলে। একটা লোক বলে উঠলো, বলে শোন, আমাদের এই কুফা শহরে বর্তমানে যে লোকটা গভর্নর হয়ে, ইমাম হয়ে আছে, লোকটা নিঃসন্দেহে ভালো মানুষ, কিন্তু ওই লোকটার পিছনে আমরা নামাজে জুমা আদায় করি না, ওর সঙ্গে ঈদগাহার ময়দানে আমরা যাই না। তার কারণ হলো একটা, লোকটা ভালো বটে, কিন্তু লোকটা হলো ইয়াজিদের তরফ থেকে গভর্নর, আর ইয়াজিদ একজন শরীয়ত বিরোধী লোক। ওই ইয়াজিদের তরফ থেকে গভর্নর বলে, ইমাম বলে, ওই লোকটার পিছনে আমরা ইক্তেদা করে নামাজ পড়ি না, লোকটার সঙ্গে আমরা জামাত করি না। বলে বলতে কি চাইছো? বলে ভাইরা, মিটিংটা ডাকার উদ্দেশ্য হলো এটা যে শুনেছি মদিনা শহর ছেড়ে আমার হুসাইন ইবনে আলী, আলীর বেটা হুসাইন, ফাতেমার নয়নের তারা, দয়ার নবীর জানের পিয়ারা হযরতে তাজদারে কারবালা সোনার মদিনা ছেড়ে মক্কায় বর্তমানে চলে এসেছে। কুফার লোকেরা তাড়াতাড়ি একটা চিঠি লিখরে আমার হুসাইন ইবনে আলীকে আমাদের কুফাতে ডেকে নে, আমরা হুসাইন ইবনে আলীকে যখন পেয়ে যাব আর আমাদের চিন্তা থাকবে না, আমরা ওনার পিছনে 5 ওয়াক্তের নামাজও পড়ব, জুমাও পড়ব, ঈদের নামাজও পড়ব, এমনকি ওনার হাতে হাত দিয়ে আমরা মুরিদটাও হয়ে যাব। তাহলে এক কাজ কর, চিঠি লিখ। মিটিংয়ে ফয়সলা হয়ে গেল, চিঠি লেখা হলো, আমার হুসাইন ইবনে আলীকে সালাম জানানো হলো। হুজুর, সর্বপ্রথমে আমাদের কুফাবাসীর লোকের সালামটা নেবেন। হুজুর, আমরা আল্লাহর হুকুমে ভালো আছি, আশা করছি আল্লাহর হুকুমে আপনিও ভালো আছেন। তবে হুজুর গো, আমরা শুনেছি আপনি নাকি মদিনা ছেড়ে মক্কায় চলে এসছেন, যার জন্য আমরা মিটিং করে, এটা মিটিংয়ে ফয়সলা করে সিদ্ধান্ত নিয়ে চিঠিটা লিখছি। হুজুর, আপনি দয়া করে মক্কাতে না থেকে আমরা আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনার হাতে মুরিদ হব, আপনার পিছনে ইক্তেদা করে নামাজ পড়ব, আপনি ওই মক্কা শহরে না থেকে আমাদের কুফাতে চলে আসেন। জানেন হুজুর,
বর্তমানে আমাদের এই শহরে, আমাদের এই কুফাবাসীর মধ্যে গভর্নর হিসাবে যে লোকটা আছে, লোকটা নিঃসন্দেহে ভালো মানুষ, হাজরাতে নওমান বিন বাশির। ওই লোকটা ভালো বটে, কিন্তু ওই লোকটার পিছনে আমরা ইক্তেদা করে নামাজ পড়ি না, লোকটার সঙ্গে ঈদের নামাজে আমরা যাই না। এই জন্য যাই না হুজুর গো, ওই লোকটা ইয়াজিদের তরফ থেকে গভর্নর আছে বলে। হুজুর গো, আপনি যেমনই চিঠিখানা পাবেন, চিঠিটা পাওয়া মাত্রে আপনি আমাদের নিকটে চলে আসেন, আপনাকে দাওয়াত করলাম হুজুর, আপনার অপেক্ষায় আমরা রইলাম। ইতি লিখে বাবা সিগনেচার করে সই করে দিয়ে কাশিদের হাত দ্বারায়, পিয়নের হাত দ্বারাতে ওই কুফা থেকে চিঠিখানা বাবা ছেড়ে দেওয়া হলো। চিঠিটা নিয়ে পিয়ন, কাশিদ মানে পিয়ন বাবা, ওই পিয়ন চিঠি নিয়ে মক্কা নগর চলে গেল। রোজার মাস ছিল, রাতের বেলাতে আমার হুসাইন ইবনে আলীর নিকটে ওই পিয়ন গিয়ে বাবা পৌঁছে গেলেন। হুসাইন ইবনে আলীর হাতে চিঠিটা দেওয়া হলো। আমার হুসাইন ইবনে আলী চিঠিটা পেলেন, চিঠিটা খুললেন নিরাবিলায় একা ঘরের মধ্যে গিয়ে চিঠিটা পড়ে দেখলেন, আল্লাহ আল্লাহ সালাম কবুল করলেন। এবার চিঠিটা পড়ার পরে উনি বাবা চিঠিটাকে বন্ধ করলেন, মনে করলেন চিরে ফেড়ে দেব, চিরে ফেড়ে ফেলে দেব। কিন্তু আমার হুসাইন চিন্তা করলেন, আল্লাহ না, চিঠি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার হুসাইন ভাবলেন যে না রে মন, চিঠিটা যদি চিরে ফেলে দিই তাহলে এটা ঠিক হবে না, চিঠিটাকে রাখা যাক, পরে কাজে আসতে পারে। এই বলে হুজুর হোসাইনে পাক চিঠিটাকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে একটা ব্যাগের মধ্যে, একটা থলের মধ্যে চিঠিটাকে যত্ন সহকারে রেখে দিলেন, কাউকে কোনো কথা নয়, আর চিঠিটার কোনো জবাবও দিলেন না। এখন খুতবাতে মুহররমের লেখক উনি বলছেন যে মাত্র 3 থেকে 4 দিনের মধ্যে ওই 1 নম্বর চিঠিটা আসার পরে কুফা থেকে আবার 53 খানা চিঠি গুনতি করে লিখেছেন উনি। 53 খানা চিঠি কুফা থেকে 3-4 দিনের মধ্যে আবার আমার হুসেনের কাছে চলে আসলেন। 2 জন মিলেই কেউ লিখেছেন, 5 জন মিলে কেউ লিখেছেন, কেউ একাও চিঠি লিখেছেন যে হুজুর আমি কুফা থেকে বলছি, আপনি আমাদের কুফাতে চলে আসেন। এই মতো করে 3-4 দিনের মধ্যে 53 খানা চিঠি আর এলো মক্কাতে। আমার হুসেন সবটা চিঠি নিলেন, পড়লেন, কিন্তু কাউকে কোনো কথা বললেন না, জানালেন না, চিঠিটা নিয়ে ওই ব্যাগের মধ্যে ভরে রেখে দিলেন। আল্লাহ আল্লাহ। আমার হুসাইনের প্রেমিকেরা শোনেন, অল্প দিনের মধ্যে আমার হুসাইন পাকের নিকটে একটা নয়, দুইটা নয়, প্রায় 149 খানা চিঠি বাবা হাজির হলো। আমার হুসাইন এখন পর্যন্ত একটা চিঠিরও ওই জবাব কুফাবাসীর লোকদেরকে দেন নাই। অবশেষে কুফাবাসীর লোকেরা বাবা বসলেন, আর কুফাতে একটা মিটিং হলো পার্সোনাল। ওই মিটিংয়ে ফয়সলা হলো যে আমরা আর হুসাইন ইবনে আলীকে চিঠি লিখব না, একটা আর শেষ চিঠি লিখা যাক। শেষ চিঠিটা লিখা হলো। চিঠিতে কি লিখা হলো? চিঠিতে এমতো লিখা হলো, হুজুরকে সালাম জানিয়ে বললেন, হুজুর আমরা আপনাকে প্রায় এতগুলো চিঠি লিখেছি, আর এরপরে চিঠি লিখব না, এটা আমাদের তরফ থেকে শেষ চিঠি। যদি আপনি আসেন তো ভালো, না আসেন তো ভালো। চিঠিতে লেখা হলো, হুজুর গো আপনি যদি আমাদের এই শেষ চিঠিটা পেয়ে না আসেন, তাহলে আমরা নওমান বিন বাশিরের পিছনে নামাজ পড়ব না। ভালো ইমাম পেলাম না বলে জামাতে নামাজ আমরা পড়লাম না। ঈদের ময়দানে ওর সঙ্গে আমরা যাই না। আর কাল হাসরের ময়দানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীর সামনে দাঁড় করিয়ে আল্লাহ যদি আমাদেরকে জিজ্ঞাসা করেন, কুফাবাসীর লোকেরা বলো তো
তোমরা জামাতে নামাজ কেন আদায় করনি, জুমার জামাতে কেন হাজির হওনি, দুই ঈদের নামাজে জামাতে কেন যাও নাই? তখন আল্লাহর নিকটে নবীর সম্মুখে দাঁড়িয়ে আমরা কুফাবাসীর লোক বলে দেব, আল্লাহ গো, আমরা ভালো ইমাম পাইনি বলে জামা সহকারে নামাজে জুমা আদায় করি নাই। আবার আল্লাহ যদি আমাদেরকে জিজ্ঞাসা করেন, এই কুফাবাসীর লোকেরা, ভালো ইমাম খোঁজ করতে হলে, ভালো ইমাম পেতে হলে খোঁজ করা লাগবে, তোমরা কি খোঁজ করেছিলে? আমরা এক কথাই বলবো, আল্লাহ এই জগতের মধ্যে সর্বপ্রথমে আমরা ইমাম হিসাবে নিয়োগ করেছিলাম আমাদের বিশ্ব নবীর প্রিয় নাতি হুসাইনকে। উনাকে একটা নয়, দুইটা নয়, আমরা 150 খানা চিঠি লিখেছি, আল্লাহ গো, তবুও হুসাইন ইবনে আলী আমাদের মধ্যে আসেন নাই। আল্লাহ যদি জিজ্ঞাসা করে তাহলে এই মতো করে আমরা বলে দেব যে হুসাইনকে দাওয়াত করেছি, আসেন নাই, তার জন্য আমরা ভালো ইমাম পাই নাই, আর এই কারণে নামাজ আমরা জামাতে পড়ি নাই। এটাই শেষ চিঠি, হুজুর আর চিঠি লিখব না। ইতি লিখে সিগনেচার করে দিয়ে কুফাবাসীরা আমার হুসাইন ইবনে আলীর কাছে বাবা চিঠিটা পাঠিয়ে দিলেন। চিঠি যেতে যেতে বাবা আপনার আমার হুসেনের নিকটে মক্কা মুআজ্জামাতে পৌঁছে গেল। হুসাইন ইবনে আলী চিঠিটা হাতে পেলেন। এখন আপনারা প্রশ্ন করবেন, মাওলানা, হুসাইন পাকের নিকটে সর্বপ্রথম চিঠি যেটা পৌঁছালো, ওই চিঠিটা কবে পৌঁছেছিল, কত তারিখে পৌঁছেছিল? আপনাদেরকে আমি এখনই উত্তরটা বলবো। আমার হুসাইন ইবনে আলীর নিকটে বাবা যে সর্বপ্রথম চিঠিটা পৌঁছেছিল, মাসটা ছিল রমজান মাস। আমার হুসাইন শাবান মাসের 4 তারিখে বাড়ি থেকে বেরিয়েছিলেন, মদিনা শহর থেকে বেরিয়েছিলেন। আর রাস্তা চলতে চলতে হুসাইন ইবনে আলী মক্কা মুআজ্জামাতে পৌঁছে গেছেন। আর এই রোজার মাসের 10 তারিখে 10 রমজানে রাতের বেলায় সর্বপ্রথম চিঠিখানা বাবা পৌঁছেছে। হুসাইন ইবনে আলী এবার যখন চিঠিটা বাবা শেষ চিঠিটা পেলেন, আর কাউকে কোনো কথা বলা বলি না, বাড়ির পরিবারের লোকজনদেরকে বললেন, ওরে আর দেরি করা যাবে না, আর দেরি করা লাগবে না, নিজের ব্যাটিং পত্র গুছিয়ে নাও, আমরা মক্কা ছেড়ে চলে যাব আজকে কুফা শহরে। সবাই তৈরি, আকার হুকুম, মালিকের হুকুম। এ বেরাদার, মালিক যেটা বললেন আমার হুসেনের আহলো আয়াল সেটাই শুনলেন। সবাই নিজের ব্যাটিং পত্র গুছিয়ে নিয়েছেন। বেঁধে নেওয়ার পরে আমার হুসাইনে পাক বেরিয়ে যাবেন গো। মক্কা মুআজ্জামায় বাবা খবর হয়ে গেছে যে হুসাইন ইবনে আলী আর মক্কাতে থাকবে না। আমার হুসাইন ইবনে আলী এবার বেরিয়ে যাবে কুফা শহরে। আমার নবী পাকের যে বয়স্ক সাহাবীরা দুনিয়াতে বেঁচে ছিলেন মক্কা মুআজ্জামায়, মক্কাবাসীরা এলেন, সাহাবীয়ে রাসূলেরা এলেন, এসে আমার হুসাইনের সামনে বাবা দাঁড়িয়ে গেছেন। হুজুর দাঁড়ান। কি হলো গো? বলে হুজুর আপনি ব্যাটিং পত্র গুছিয়ে কোথায় যাবেন? বলে বাবা তোমরা আমার পথ অবরোধ করিও না, আমার রাস্তা ছাড়ো, আমাকে যে যেতে হবে। বলে কোথায় যাবেন হুজুর একটু বলবেন তো? বলে শোনো গো মক্কাবাসীর লোকেরা, আমাকে এই মক্কা থেকে চলে যেতে হবে কুফাতে। মক্কাবাসীর লোকেরা বলল হুজুর কেমন কথা বলে? হ্যাঁ আমাকে যেতে হবে, কোনো কথা বলে লাভ নেই। মক্কাবাসীর লোকেরা বলল হুজুর না, কোনো মতে না, আমরা আপনাকে মক্কা ছেড়ে ওই কুফাতে যেতে দেব না, কুফা শহরে আপনাকে যাওয়া লাগবে না। হুসাইন ইবনে আলী বললেন মক্কার লোকেরা কেন গো? বলে হুজুর গো ওই মক্কা লোকে আপনার কি বলে কুফা শহরের লোকেরা একেবারে ধোঁকাবাজ লোক, সকালে এক কথা বলে আর বিকালে আর এক কথা বলে, একটা কথার উপরে অটল থাকতে পারে না, ধোঁকা দিতে খুব স্পার্ট। আমার হুসাইন ইবনে আলী বললেন বাবা তোমরা যাই বলো কিন্তু আমাকে যেতেই হবে। না হুজুর না, কোনো মতে না। আপনি কি জানেন না? বলে কি? বলে আপনার আব্বা শেরে খোদা মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
ওই কুফাবাসীর লোকেরা ধোঁকা দিয়ে কুফার জামে মসজিদের গেটে শহীদ করেছিল। আমার হোসেন বলছেন, না রে, আমি সবই জানি, সবই মনে পড়ছে, কিন্তু আমাকে যেতেই হবে। হুজুর, না, কোনো মতে না। বলে, দাঁড়া, তোরা যখন বলছিস যে কোনো মতে না, তাহলে তোরা দেখ, প্রমাণটা দেখ। আমার হোসেন তখন ওই যে 150খানা চিঠি, ওই চিঠির ব্যাগটা বের করে আনলেন, এনে বলছেন, এই দেখ। সবটা চিঠিকে ঢাললেন। এ সবটা চিঠি অল্প দিনের মধ্যে কুফা থেকে এসছে। আমি তোমাদেরকে কোনো কথা বলিনি, কোনো খবর দিইনি, আর আমি যাওয়ার জন্য তৈরিও হয়নি। কিন্তু এই দেখ, আমার হাতে একটা চিঠি, এই চিঠিটা ওদের শেষ চিঠি। হুজুর, এতে কি আছে? আমার হুসাইন ইবনে আলী বলছেন, মক্কাবাসীরা শোনো, এই চিঠিতে লেখা আছে এই মতো ভাষা যে আমি হুসাইন যদি ওই কুফাতে না যাই, আর কাল হাসরের ময়দানে আমার আল্লাহ যদি তাদেরকে জিজ্ঞাসা করে ফেলে রে, আর তারা যদি বাস্তবে এই কথা বলে দেয় যে আমরা নবীর নাতিকে ডেকেছি, আসেননি বলে আমরা ভালো ইমাম পাইনি, এই কথা বলে যদি দেয়, আমার আল্লাহর নিকটে নবীর সামনে দাঁড়িয়ে আমি হুসাইন মাথা তুলে দাঁড়াতে পারবো না, মাথাটা নত করে থাকতে হবে। এই মক্কাবাসীর লোকেরা, আমাকে যে যেতেই হবে রে, তোমরা যতই বলো আমি আর দাঁড়াবো না, রাস্তা ছেড়ে দাও। মক্কার কিছু বুদ্ধিজীবী লোক, ওনারা বললেন, হুজুর ঠিক আছে, যাবেন, তবে একটা কাজ করলে কেমন হয়। বলে, কি কাজ? বলে, কাজটা হলো এটা যে হুজুর, আপনি না গিয়ে আপনার নাইব যদি বানিয়ে কাউকে পাঠিয়ে দেওয়া হয়, আপনি না গিয়ে আপনার পরিবর্তে অন্য একজনকে পাঠিয়ে দেন কুফাতে, তারপরে কি হবে? বলে, ওই লোকটা যাবে আর কুফাতে অল্প দিন থাকবে, 2-1 সপ্তাহ থাকার পরে কুফার অবস্থা দেখবে, তারা সত্যিকারে আগের মতোই ধোঁকাবাজ আছে না পরিবর্তন হয়েছে। ও দেখার পরে যখন ওই লোকটা আপনাকে চিঠি লিখবে কুফা থেকে, তখন আমরা চুল পরিমাণে বাধা দেব না, ওই লোকটা আপনাকে কুফায় ডাকলে আপনি কুফা চলে যেন। এটা কেমন কথা? আমার হোসেন বলছেন, ভালো কথা, তাহলে ঠিক আছে, আমি থাকলাম। একেবারে বিশাল লোকের ভিড় লেগে আছে। আমার হুসাইন ইবনে আলী বললেন, ঠিক আছে, তাহলে আর দেরি করা লাগবে না রে, তোমাদেরই কথায় আমি দাঁড়িয়ে গেলাম। তাহলে তোমাদের মধ্যে বলো, তোমরা কারা যাবে আমার পরিবর্তে? আমি হুসাইন ইবনে আলী তাকে কুফাতে পাঠাবো। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলছেন, বাবা, কিন্তু কোনো লোক বাবা হাত তুলছে না, কেউ যাওয়ার জন্য তৈরি হচ্ছে না। আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্যই আবার বলে উঠলেন, মক্কার লোকেরা গো, তোমরাই বললে আমার পরিবর্তে কাউকে পাঠানো যাক, আর তোমরাই আবার কেউ হাত তুলছো না, তাহলে ছেড়ে দেওয়ার যেতে হবে না, আমি হুসাইন ইবনে আলী নিজেই চলে যাব। যেমনই আমার হুসাইন এই শব্দ ব্যবহার করেছেন, মাজমা থেকে একটা জওয়ান বাবা দাঁড়িয়ে গেল আর ডাক দিয়ে বলছে, হুজুর গো, ও গো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও গো মাওলা আলীর লাগতে জিগার, আপনাকে যেতে হবে না, আপনার পরিবর্তে আমি যাব। আপনাকে যাওয়া লাগবে না, আমি যাওয়ার জন্য তৈরি আছি হুজুর। উনি কে দাঁড়িয়েছেন গো? উনি হলেন হযরতে মুসলিম বিন আকিল, হযরতে আকিলের বেটা ইমাম মুসলিম, আমার হুসাইন পাকের চাচাতো ভাই। আমার হুসাইন বললেন, মুসলিম রে? জি হুজুর বলেন। বলে, তুমি যাবে? হ্যাঁ হুজুর, আমি যাব। বলে, আর দেরি করিস না রে ভাই, অনেক সময় চলে গেছে, অনেক সময় দেরি হয়ে গেছে, একটু তাড়াতাড়ি করে তৈরি হয়ে যাও রে, আর তৈরি হয়ে গিয়ে তুমি কুফায় বেরিয়ে যাও। আমার হুসাইনকে মুসলিম বিন আকিল বলছেন, হুজুর, আমি তো কথা দিলাম যাব, তবে একটা কথা হুজুর। কি কথা রে? বলে, হুজুর, আপনাকে ওরা ডেকেছে, আপনি যাচ্ছেন না, আমাকে পাঠাচ্ছেন, আমি যাচ্ছি। এখন ডেকেছে ওরা আপনাকে, আর যাচ্ছি আমি গিয়ে বলবো যে আমাকে হুজুর ইমাম হোসেন পাঠালেন, ওরা যদি না মানে কিছু করার নেই, কথাও ঠিক। তা আমার হুসাইন বলছেন, তুমি বলতে কি চাইছো?
হযরতে ইমাম মুসলিম বলছেন, দাদা যান, ওগো হুসাইনে পাক, আমি যাওয়ার আগে আপনি একটা চিঠি লিখে দেন, আমি যাওয়ার আগে যেন চিঠিটা ওদের কাছে পৌঁছে যায়। আরে কিসের চিঠি? আপনি হুসাইন ইবনে আলী বলবেন, ওগো কুফাবাসীর লোকেরা, আমি হুসাইন কোনো কাজ ক্ষেত্রে তোমাদের নিকটে বর্তমানে আসতে পারলাম না, আমার পরিবর্তে আমি নায়েব বানিয়ে তোমাদের নিকটে আমারই চাচাতো ভাই ইমাম মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দিলাম। এই ইমাম মুসলিম তোমাদের কুফাতে যাবে, আর কুফাতে 2-1 সপ্তাহ থাকবে। তোমাদের কুফাবাসীর অবস্থা দেখার পর মুসলিম যখন আমাকে চিঠি লিখবে, আমি হুসাইন তখন তোমাদের নিকটে চলে আসব। এই কথাটা আপনি লিখে পাঠান, তাহলে আমি বেরিয়ে যাব। আমার হুসাইন বলছে, ঠিক আছে লিখে দিচ্ছি, দে খাতা কলম দে। খাতা কলম দেওয়া হলো। আমার হুসাইনে পাক চট করে একটা চিঠি লিখে আর পিয়নের হাত দ্বারাই ছেড়ে দিলেন যে যাও, তুমি আগে চলে যাও। পিয়নকে ছেড়ে দেওয়ার পর আমার হুসাইন বলছেন, মুসলিম, জি হুজুর, এবার তো চিঠি পাঠিয়ে দিলাম, এবার তুমি বেরিয়ে যাও, তোমার যাওয়ার আগে চিঠি চলে যাবে কুফাতে, আর কোনো অসুবিধা হবে না। জি হুজুর, আমি তৈরি, চলে যাব। হুজুর একটা কথা বলবো। কি কথা রে? আবার কি কথা? বলে, হুজুর আমি চলে যাব কুফাতে, যাওয়ার জন্য তৈরি, কথা দিয়েছি, ওয়াদা করেছি নিশ্চয় যাব। তবে আমার মনে একটা আশা জেগেছে, আমার মনে একটা বাসনা জেগেছে। কি বাসনা রে মুসলিম? বলে, হুজুর গো, আমি তো ওই মক্কা ছেড়ে আপনাকে ছেড়ে দিয়ে চলে যাব কুফাতে, জানি না আর দেখা হবে কি না, আর আপনার সঙ্গে সাক্ষাৎ হবে কি না। এই জন্য মনে মনে ফয়সলা নিয়েছি, হুজুর যদি আপনার অর্ডার পাওয়া যায় গো, আমি এ মক্কা ছাড়ার আগে আজকে ফজরের 2 রাকাত ফরজ নামাজ খানা মা ফাতেমার বেটার পিছনে আমি মুসলিম পড়ে যেতে চাই। আপনার পিছনে 2টা রাকাত নামাজ পড়তে চাই হুজুর। আপনার অর্ডার পেলে আমি ওই টাইম পর্যন্ত থাকতে চাই। ফজরের নামাজ পড়ে আমি আর দেরি করব না, বেরিয়ে যাব। আমার হুসাইন বললেন, মুসলিম রে, ঠিক আছে ভাই, তুই তাই কর, তবে আর নামাজ পড়ার পরে আর দেরি করিস না, তাড়াতাড়ি করে ঘোড়া ছেড়ে দিস। ঠিক আছে হুজুর, তাই হবে। কথা হয়ে গেল। হুসাইন বাবা থেমে গেলেন মক্কাতে। এবার দেখতে দেখতে রাতটা অতিবাহিত হলো। আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। বাবা ঘোড়াকে খাইয়ে দিয়ে আপনার ব্যাটিং পত্র গুছিয়ে নিয়েছে, আর ঘোড়াকে রেডি করে ব্যাটিং পত্র বেঁধে দিয়ে আমার ইমাম মুসলিম আসলেন হযরতে ইমাম হোসেনের পিছনে ফজরের নামাজ আদায় করতে। আজান হলো, জামাত আরম্ভ হলো গো। ইমাম হলেন আমার ইমাম হোসাইন, আর মুক্তাদি হযরতে ইমাম মুসলিম, হযরতে ইমাম আলী আকবর, ইমাম জাইনাল আবেদিন, হযরতে ইমাম আপনার কি বলে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। ইমাম হোসেনের পিছনে ইনারা ইক্তেদা করে ফজরের নামাজটা পড়লেন। বাবা আমার হোসাইন ইবনে আলীকে দোয়া হয়ে যাওয়ার পর হযরতে মুসলিম বলছেন, হুজুর এবার আমাকে বিদায় করেন। বলে, ভাই আর দেরি না, বিদায় করছি, যা তাড়াতাড়ি যা। আমার হুসাইন পাকের হস্ত মোবারকে চুমা করে দিলেন, আর চুমা খেয়ে নিয়ে হযরতে ইমাম মুসলিম বললেন, হুজুর আমি চলে গেলাম, বেঁচে থাকলে দেখা হবে, নইলে কাল হাসরের ময়দানে দেখা হবে, আমার জন্য দোয়া করিয়েন হুজুর। এই কথা বলি আবার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাড়িতে যাচ্ছে। বাবা ঘোড়া রেডি করা আছে, ঘোড়ার পিঠে বসে যাবেন, লাগাম টেনে দিলে বাবা সাওয়ারি চলতে আরম্ভ হবে। বাড়িতে গিয়ে যেমনই সাওয়ারির পিঠে বসা, সাওয়ারির লাগামটা ধরে বাবা টেনেছেন, যেই সাওয়ারিকে ইশারা করে দিলে একেবারে হাওয়ার মতো চলে, আজকে লাগাম ধরে এত জোরে টান দিচ্ছে বাবা, ওই সাওয়ারি চলে না। আমার ইমাম মুসলিমের ঘোড়া বাবা আগে বাড়ে না।
হযরতে ইমাম মুসলিম জোরে জোরে লাগাম ধরে টানছেন। কিতাব লেখক বলছেন ইমাম মুসলিমের টানাতে আবলা জানবার ওই ঘোড়ার মুখটা কেটে গিয়ে রক্ত বেরিয়ে আসলো। ঘোড়াটা আল্লাহর কাছে আরজ করছেন, আল্লাহ গো, আমাকে জবান শক্তি আপনি দেন নাই, আজকে আপনি দয়া করে আমাকে কথা বলার শক্তি দেন, আমি যেন ইমাম মুসলিমের সঙ্গে দুটা কথা বলতে পারি। আল্লাহর হুকুম হলো, ঘোড়ার জবান শক্তি ফিরে এলো। আল্লাহ পাক জবান শক্তি দিলেন। ঘোড়াটা নিজের ভাষায় ইমাম মুসলিমকে বলছেন, ইমাম মুসলিম গো, একজন জান্নাতের ফুল আমাকে বলছে তুমি আগে বাড়ো, আর দুইজন জান্নাতি ফুল আমি ঘোড়াকে, আমি দুলদুলকে, আমার পায়ের নিচে একটু তাকিয়ে দেখেন হুজুর, দুটা মাহারা ছেলে যাদের মা দুনিয়াতে বেঁচে নাই, জান্নাতি ফুল গো, ওনারা দুইজন বলছে ঘোড়ারি আমার আব্বা জানকে একা নিয়ে যাস না রে, আমাদের মা দুনিয়াতে নাই রে, আমাদের আব্বা চলে গেলে আমরা কার কাছে থাকবো। ইমাম মুসলিম নিচে দেখছেন, আল্লাহ আল্লাহ, দুটা ছেলে ঘোড়ার পায়ের কাছে বসে। ছেলে দুটির নাম কিতাবে এসছে মোহাম্মদ ও ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইনাদের বয়সের ব্যাপারে দুইজন লেখক দুই মতো লিখেছেন। কেউ বলছেন 8 বৎসর আর 10 বৎসর, আর কেউ বলছেন 10 বৎসর আর 12 বৎসর। আমার ইমাম মুসলিম ডাক দিচ্ছেন, বেটা কি হলো আব্বা? বলে, বেটা তোরা ঘোড়ার কাছ থেকে সর, আমাকে যেতে দে। আব্বা আপনি কোথায় যাবেন? বলে, আমাকে বহুদূর যেতে হবে, তোমার চাচা ইমাম হুসেনকে আমি কথা দিয়েছি রে বেটা, আমাকে সুদূর আপনার কি বলে কুফাতে যেতে হবে, প্রায় 1000 কিলোমিটার প্লাস রাস্তা। বলবেন আপনি এ গণনা কি করে বললেন? মক্কা থেকে ইরাকের সরজমিন কারবালা হচ্ছে বাবা 1200 কিলোমিটার, এটা কেতাবে লেখা আছে। 1000 কিলোমিটার প্লাস কুফা শহর বাপ। আমার ইমাম মুসলিম বললেন, এ বেটা মোহাম্মদ ও ইব্রাহিম, আমাকে এতটা রাস্তা যেতে হবে রে, আর দেরি করিস না রে বেটা, তোরা সরে যা, আমাকে যেতে দে। আমি তোমার চাচা ইমাম হুসেনকে কথা দিয়েছি, আমি সবার কথা কাটতে পারবো রে, কিন্তু আমার মা ফাতেমার বেটার কথা আমি কাটতে পারবো না, ওনার কথার বাইরে আমি যেতে পারবো না, তাড়াতাড়ি পাটা ছেড়ে দে, আর তোরা দূরে সরে যা। মোহাম্মদ ইব্রাহিম বললেন, আব্বা গো, আমাদেরকে দুই ভাইকে সাথে নিয়ে চলেন, আমরাও আপনার সঙ্গে কুফাতে যাব। বলে, না বেটা না রে, তোদের দুই ভাইকে আমি সাথে নিয়ে যাব না, বহু দূরের রাস্তা রে বেটা। বলে, আব্বা গো, আমরা কার কাছে থাকবো? আমাদের যে মা দুনিয়াতে নাই, আমাদের মা যে কবরবাসী হয়ে গেছে। ও গো আব্বা, ছোট্ট ছিলাম, মা কবরে চলে গেছে, আল্লাহর নবীর সঙ্গে ওনার মোলাকাত হয়ে গেছে, আমাদের মা দুনিয়া ছেড়ে কবরে শায়িতা, আর আমরা ওই ছোট্ট বেলা থেকে আপনার নিকটে বাবা এবং মায়ের দুইজনের আদরটাই পেয়েছি। আব্বা গো, আপনি যদি আমাদেরকে রেখে চলে যান, তাহলে ওই মায়ের মতো করে ভালোবাসা দিয়ে আমাদেরকে কোলে বসিয়ে আর কে খাওয়াবে? বেটা দেখ, কথা বাড়াস না, আমার দেরি হচ্ছে বাপ, তোরা ছাড়, আমাকে যেতে দে। বলে, আমরা থাকবো কার কাছে আব্বা? বলে, দেখো তোমার চাচা রইল, তোমার চাচিরা আছে, তোমার ফুফু আম্মারা রয়েছে, আউন মোহাম্মদ আছে, এদের কাছে থেকে যারে বেটা, আমার আর দেরি করাস না। দুইটা কচি কচি বাচ্চা অনেক করে বুঝালেন, ইমাম মুসলিম বাবা মানলেন না, কোনো মতে নিয়ে যেতে রাজি হচ্ছেন না। ইমাম মুসলিমের দুই বেটা বাবার সঙ্গে যাওয়ার জন্য বাবা একটা কথা বলেছিলেন, আব্বা কিরে বেটা? বলে, এত দূর রাস্তা যাবেন, আপনি আমাদেরকে সঙ্গে নিয়ে চলেন, আর রাস্তাতে যেতে যেতে যদি আমাদের খিদার জ্বালায়
আমরা যদি খিদার জ্বালা না সইতে পারি, খিদার জ্বালায় না থাকতে পারি, আব্বা হুজুর আমরা রাস্তাতে যদি 2 পয়সা কেজি সন্দেশ বিক্রি হয় আমরা সেটাও খেতে আমরা চাইব না। আব্বা গো, পানির জ্বালায় যদি বুকটা শুকিয়ে যায়, হুলকুম শুকিয়ে যায়, আর পানি যদি না থাকে আমরা পানির জন্য আপনাকে বিরক্ত করব না, শুধু আমাদেরকে সাথে নিয়ে চলেন। তাতেও আমার ইমাম মুসলিম বললেন, না বেটা আমি নিয়ে যাব না। তখন 2 ভাই ঘোড়ার পায়ের কাছে বসে বসে একটা বুদ্ধি করলো, বলে ভাই রে শোন, আমার আব্বাকে এরকম করে বললে আব্বা মানবে না, আব্বা নিয়ে যাবে না। একটা লোক আছে আমাদের এই মক্কাতে, আব্বা সবার কথা কাটতে পারে কিন্তু ওনার কথা কাটতে পারবেন না, উনি যদি বলে দেন তো আমরা বাবার সঙ্গে যেতে পারবো। আল্লাহ আল্লাহ, আরে ওটা কে? বলে আব্বাকে বল একটু দাঁড়াতে, আর চল আমরা 2 ভাই যাই। আব্বা কি হলো রে? বলে শুনেন, আপনি যদি আমাদেরকে সাথে নিয়ে না যান কোনো অসুবিধা নেই, আপনি একটু দাঁড়ান, আমরা যাচ্ছি আর আসছি, আমরা আসবো তারপর আপনি চলে যাবেন। কোথায় যাবি রে? বলে আপনি একটু দাঁড়ান না, আমরা যাচ্ছি আর আসছি। ঠিক আছে যা বাপ, কিন্তু দেরি করিস না, তাড়াতাড়ি আসিস। ঠিক আছে হুজুর। আল্লাহ আল্লাহ, ওই কচি কচি বাচ্চা দুটি এবার ওখান থেকে লাগালেন দৌড় আমার হুসাইন ইবনে আলীর বাড়ির দরজাতে। ওখানে গিয়ে বাবা গেটে ডাক দিচ্ছেন, চাচা যান, চাচা গো। কচি কচি বাচ্চার কণ্ঠ পেয়ে আমার হুসাইন দরজা খুললেন। কে রে? বলে চাচা আমরা হলাম আপনার 2 ভাতিজা, ইমাম মুসলিমের 2টা ছেলে, মাহারা এতিম, মা নেই। চাচা গো, আপনার নিকটে 2টা কথা বলতে এসেছি। আমার মুসলিমের 2 ছেলেকে আমার হুসাইন বলেন, বেটা রে এমন কি কথা আছে রে? কচি কচি জান্নাতের ফুল গো। আমার ইমাম হুসাইন বললেন, বেটা বল, নির্ভয়ে বল। 2টা ছেলে বলতে লাগলেন, চাচা আমার আব্বা যাচ্ছে কুফাতে, আমরা নিষেধ করি না, তবে চাচা গো আমরা 2 ভাই মিলে বাবাকে অনেক বুঝিয়েছি, আমাদের 2 ভাইকে আব্বা সঙ্গে নিয়ে যাবেন না। আরে আমার কাছে কেন তোরা আসলি? বলে চাচা দেখেন না গো, আমাদের মা ছোট্টবেলায় আমাদেরকে রেখে কবরে চলে গেছেন, আমাদের যে মা দুনিয়াতে নাই, বাবার কাছেই মার বাবার আদরটা পেয়েছি। চাচা গো আমরা জানি গো চাচা, জানি আমার আব্বা সারা জগতের মানুষের কথা ফেলে দিতে পারে, কেটে দিতে পারে, আপনি বলে দিলে আমার আব্বা কথা কাটবে না। আমরা 2 ভাই এসেছি, আপনি একটু দয়া করে 2টা কদম চলেন, আর আমার আব্বা ইমাম মুসলিমকে আপনি শুধু বলে দেন গো চাচা, যেন আমাদের 2 ভাইকে আমার আব্বা হুজুর সঙ্গে নিয়ে যান। আমার ইমাম মুসলিমের 2 ছেলেকে আমার হুসাইন বলছেন, বেটা ঠিক আছে চল, আমি বলে দিচ্ছি তোদের আব্বা তোদেরকে সাথে নিয়ে যাবে। আমার ইমাম হুসাইন আগে বাড়লেন, কাছাকাছি এলেন, ডাক দিচ্ছেন, ও ইমাম মুসলিম। জি হুজুর। বলে একটা কাজ কর রে ভাই। কি কাজ গো? বলে এই যে তোমার 2টা ছেলে আছে, মোহাম্মদ ও ইব্রাহিম, এই 2টা ছেলেকে সাথে নিয়ে তুমি কুফাতে যাও, একা যেতে হবে না। আমার ইমাম মুসলিম বলেন, হুজুর কেমন কথা বলছেন? কেন রে? বলে হুজুর এমন দেশে যাওয়ার জন্য আমি তৈরি হয়েছি, যেই দেশে যাওয়ার পরে আমি ইমাম মুসলিমের জানের গ্যারেন্টি নাই, আমার ইন্তেকালের পরে আমার জানাজা হবে কিনা তাও জানি না, জানাজা তো দূরের কথা, আমার কবর হবে কিনা তাও জানি না। এমন একটা দেশে যাওয়ার জন্য আমি রেডি হয়েছি, তৈরি হয়েছি হুজুর, আর আপনি আমার 2টা কচি ছেলেকে নিয়ে যেতে বলছেন। আমার হুসাইন চোখের পানি ছেড়ে দিয়েছেন। ও ভাই মুসলিম রে, একটা কাজ করার দেরি করিস না, আমি হুসাইন তোকে যেটা বলছি সেটা কর রে, তোর 2টা বেটাকে সাথে নিয়ে কুফাতে যা।
না। হুজুর কেন বলছেন গো? বলে ভাই রে, আমি হুসাইন কাঁদছি, আমাকে কাঁদতে দে, আমি তোমাকে আর কাঁদাতে চাইছি না। বলে হুজুর সঠিক বুঝলাম না। বলে ভাই মুসলিম রে, আজকে তোমার দুইটা বেটা যেমন তোমার সাথে যাওয়ার জন্য কান্না করছে রে, আমি যখন শ্রাবণ মাসে ওই সোনার মদিনা ছেড়ে মক্কাতে এসেছিলাম রে, পূর্ণিমার চাঁদের মতো চেহারা, আমার একটা 11 বছরের ফুলের মতো বেটি রে, আব্বা আব্বা বলে কত কেঁদেছিল রে, আমি সেই বেটিকে সাথে নিয়ে আসতে পারি নাই। শরীরে অনেক জ্বর ছিল রে ভাই, ওই বেটিটাকে মদিনা নগরে আমি একা রেখে এসেছি। আমার কথাটা যখন মনে পড়ছে রে, আমি হুসাইন ঘরের মধ্যে একা একা কাঁদি রে। আজ পর্যন্ত কাজ কামে থেকে গেলাম রে, আমার বেটি সুগরার খবর নিতে পারলাম না। এ ভাই মুসলিম, আমি হুসাইন বেটিকে রেখে এসে কাঁদতেছি, আর তোমাকে বেটা রেখে দিয়ে চলে যাবে, আমি হুসাইন তোমাকে কাঁদাতে চাই না রে। যাও ভাই মুসলিম যাও, কপালে যেটা আছে হবে রে, তোমার বেটা দুটিকে সাথে নিয়ে চলে যাও। মুসলিম আর কি করে কথা কাটবেন বাপ? আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বললেন ঠিক আছে হুজুর তাই হবে। এবার দুইটা বেটাকে বলল, বেটা রে আর দেরি করিস না, তাড়াতাড়ি করে তৈরি হ রে বাবা, আমাকে বহুদূর সফর করতে হবে। দুইটা বেটা তৈরি হয়ে গেলেন, একজন বাবার সামনে বসলেন ঘোড়ার পিঠে, একজন পিছনে বসলেন। এবার বাবা রাস্তা ছেড়ে দেওয়া হলো, হুজুরকে সালাম করে কুফার রাস্তায় রওনা হয়ে গেল। মরুভূমি এলাকা, পাহাড় এলাকা, রাস্তা চলতে চলতে বেশ কিছু রাস্তা চলে যাওয়ার পরে মাঝখানে বাবা এমন একটা জায়গাতে আমার হুসাইন ইবনে আলীর আপনার কি বলে একেবারে প্রেমিক হযরতে সাইয়্যিদানা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মশকের পানি পর্যন্ত শেষ হয়ে গেছে। পিছনে যেই বেটাটা বসে আছে বাবা, ওই বেটাটাকে পিপাসা লেগেছে, আর পিপাসা সইতে পারছেন না। কিন্তু আলে নবী জিনারা গো, নবী বংশের ফুল, নবীর গোলাম জিনারা গো, যেটা বলেন ওই কথাতে অটল থাকতে পারেন বাপ। কিভাবে দেখেন, হযরতে ইমাম মুসলিমের পিছনে দিয়ে যেই ছেলেটা বসে আছি, মাথাটা ভেঙে দিচ্ছে, পানির জ্বালা সইতে পারছে না। ইমাম মুসলিমের কোমর ধরে বাবা বসেছিলেন সাওয়ারিতে। রাস্তা চলতে চলতে হযরতে ইমাম মুসলিম বুঝতে পারলেন বেটা কোমর ছেড়ে দিচ্ছে। খেয়াল করলেন বাবা, সাওয়ারিকে দাঁড় করলেন রাস্তাতে, দেখছেন বেটার অবস্থা ভালো নেই। হযরতে মুসলিম সাওয়ারি থেকে নামলেন, আরে বেটা কি হলো রে বাবা, মন খারাপ করছে? বলে না হুজুর। কি হয়েছে? মাথা ব্যথা? বলে তাও না। পেটে ব্যথা? তাও না। বলে বাবারে তুই এ মতো কেন করছিস? বলে আব্বা গো, আমাকে তৃষ্ণা লেগেছে, হুলকুমটা শুকিয়ে গেছে। আরে বেটা তুই আগে কেন বললি না রে? আমার ইমাম মুসলিমের কচি করে বেটা 8 থেকে 10 বছর বয়সে, উনি কত সত্যবাদী গো। উনি বলছেন আব্বা হুজুর, মক্কা নগরে আপনাকে বলেছিলাম পানির জ্বালায় বুকটা ফেটে গেলে পানির জন্য বিরক্ত করব না। আমি জানছি হুজুর আপনার মশকে পানি শেষ হয়ে গেছে, এখন পানির কথা বললে আপনি পানি কোথা থেকে দেবেন, যার জন্য আমি আপনাকে পানির কথা বলি নাই। কত সত্যবাদী গো আমার হুসাইন। আমার মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আন বললেন, বেটা রে একটু দাঁড়া। আশেপাশে দেখতে দেখতে রাস্তার এক ধারে এক জায়গায় একটু সামনে কুয়া দেখতে পাওয়া গেল, ওখানে একটা বালতি রাখা আছে। আগে বাড়লেন, পানি তুললেন, ছেলে দুটিকে খাওয়ালেন, নিজেও পান করলেন, এবং সঙ্গে যে মশকটা ছিল ওই মশকটাতে পানি ভর্তি করে নিলেন, যে রাস্তায় আবার দরকার আসবে, প্রয়োজন হবে। এই করে রাস্তা চলতে লাগলেন বাবা। ওই দিকে আমার ইমাম মুসলিম পৌঁছানোর আগে চিঠিটা কুফাতে পৌঁছে গেছে। আমার হুসাইন যেটা লিখেছেন, কুফাবাসীর লোকেরা খুব খুশি। যাক, হুসাইন পাক যদিও কোনো কাজ ক্ষেত্রে না আসতে পেরেছেন, তো উনি আমাদের মনের মতো একটা ইমাম পাঠিয়েছেন, উনি নির্ধারিত করেছেন, মানে নিশ্চয় ভালো আছেন।
আমাদের আর কোনো মতভেদ নেই। আমরা হুসাইনকে না পেলেও হুসাইনের চাচাতো ভাই ইমাম মুসলিমকে পাবো, এতে আলহামদুলিল্লাহ। ওনারা আলহামদুলিল্লাহ পড়ে ওনারা কিছু লোক, দলের পর দল লোক 10 জন 20 জন করে করে কুফা শহরের মেন গেটের বাইরে গিয়ে বসে থাকতেন, অপেক্ষা করতেন যে ইমাম মুসলিম যখন আসবেন ওনাকে ওয়েলকাম, স্বাগতম জানিয়ে আমরা কুফা শহরে নিয়ে প্রবেশ করব। এই মতো করতে করতে বাবা কটা দিন কাটলো। হঠাৎ করে একদিন দেখতে পাওয়া গেল ওই হেজাজি রাস্তা দিয়ে কুফা শহরে যে রাস্তাটা প্রবেশ করেছে, আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা ছেলেকে শাহজাদাকে নিয়ে উনি কুফা শহরের আশেপাশে যেমনই এসেছেন, ওনারা দেখতে পেলেন ওই যে ইমাম মুসলিম চলে আসছেন। আমার ইমাম মুসলিমের নামে নারা লাগাতে লাগলেন, হুসাইন ইবনে আলীর নামে নারা লাগাতে লাগলেন। কিন্তু কিছু লোক বাবা বলা বলি করছে, ওরে ওই লোকটার তো একা আসার কথা, তবে লোক তিনটা দেখতে পাচ্ছি, দুটা কচি কচি ছেলে, এরা কে আছে? তো যিনারা বুদ্ধিজীবী লোক, শিক্ষিত লোক, ওনারা বলছেন নিশ্চয় ওই বংশের কোনো ছেলে হবে, উনি যখন এনেছেন নিশ্চয় উনাদের আত্মীয় হবে। আল্লাহু আকবার কবিরা। আমার ইমাম মুসলিমের দুইটা ছেলেকে আদর করে ওনারা ঘোড়া থেকে টেনে নামিয়ে নিলেন, ঘাড়ে পিঠে করে, আপনার কি বলে সিনাতে জড়িয়ে, কপালে চুমা দিয়ে সবাই নারা লাগাতে লাগাতে আমার ইমাম মুসলিমকে কুফায় নিয়ে হাজির হয়ে গেলেন। কিতাব লেখক বলছেন কুফা শহরে একটা লোকের নাম মুখতার বিন আবিদ। এই মুখতার বিন আবিদের বাড়িতে আমার ইমাম মুসলিমের থাকার জায়গা করা হলো। ইমাম মুসলিমকে ওখানে থাকার জায়গা দিলেন। আর গোটা কুফাতে এলান হয়ে গেল, মানুষ খবর জেনে গেল যে আজকে আমার হুসাইন ইবনে আলীর চাচাতো ভাই হযরতে ইমাম মুসলিম বিন আকিল ইমাম হুসাইনের নাইব হয়ে, উনার পরিবর্তে ইমাম হয়ে আমাদের কুফাতে চলে এসছেন। 10 জন 20 জন 30 জন 50 জন করে লোক আসতে আরম্ভ করলো, আর সবাই ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে মুরিদ হতে লাগলো ইমাম হুসেনের নামে। একটা হপ্তা যেতে না যেতেই কিতাব লেখক বলছেন, কেউ বলছেন 12,000, কেউ বলছেন 20,000, কেউ বলছেন 22,000, আর একজন আবার 40,000ও লিখেছেন। তবে খুতবাতে মুহররমের লেখক বলছেন যে এক হপ্তার মধ্যে প্রায় 12,000 লোক আমার হুসেনের নামে ইমাম মুসলিমের হাতে মুরিদ হয়ে গেল। তো হযরতে ইমাম মুসলিম একদিন রাতের বেলায় চিন্তা করছেন, বিছানায় শুয়ে শুয়ে, ঘুমন্ত অবস্থায় নেই, জেগে আছেন, চিন্তা করছেন খোদা এই কুফাবাসীর সম্পর্কে যেটুকু শুনেছিলাম যে এরা ধোঁকা দিতে খুব এক্সপার্ট, আমি তো সেটা দেখছি না। খুব সুন্দর লোক তো এখন, এনারা হয়তো পূর্বে ছিলেন, এখন ভালো হয়ে গেছেন, কারণ আমি হুসাইন ইবনে আলীর নাইব হয়ে পরিবর্তে এসেছি। তো এক হপ্তার মধ্যে যদি 12,000 লোক আমারই হাতে মুরিদ হয়, তো হুসাইন চলে আসলে কত লোক মুরিদ হয়? আর কোনো সন্দেহ থাকলো না। উনি ঘরে শুয়ে শুয়ে বিছানায় বসে বসে আল্লাহু আকবার একটা চিঠি লিখলেন আমার হুসাইন ইবনে আলীকে মক্কা নগরে, সালাম দিলেন, হুজুর আমার সালামটা নেবেন, আল্লাহর হুকুমে আপনার দোয়ায় আমি ভালো আছি, আশা রাখছি আপনিও আল্লাহর হুকুমে ভালো আছেন। হুজুর জানেন আপনার নাইব হয়ে আমি ইমাম মুসলিম এসে এই কুফা শহরের মধ্যে একটা হপ্তা শেষ হলো, এক হপ্তার মধ্যে 7 দিনের মধ্যে আমি মুসলিম আপনার নামে 12,000 লোককে মুরিদ করেছি হুজুর। আলহামদুলিল্লাহ হুজুর, এই চিঠিটা পাওয়া মাত্র আপনি আর দেরি করিয়ে না, আমার মনে হচ্ছে আপনি চলে আসলে এতদিনে হয়তো আপনার কি বলে 1 লাখ লোক মুরিদ হয়ে যেত। যা লাগছে প্রস্তুতি আমাকে খুব ভালো, আগে যা ছিল তার থেকে অনেক গুণে ভালো হয়ে গেছে এরা। আপনি চিঠি পাওয়া মাত্রে আপনি তাড়াতাড়ি মক্কা ছেড়ে কুফাতে চলে আসিয়েন। চিঠি ওদিকে পাঠিয়ে দেওয়া হলো। কিছু লোক জেনে গেল যে চিঠি ছেড়ে দেওয়া হলো, আমার ইমাম হুসাইন এবার চিঠি পাওয়া মাত্র অল্প দিনে চলে আসবেন, এটা এখানে থাকতে দেন বাপ। কুফা শহরে যেখানে দেখবেন যে নবীর আওলাদের এবং নবীর মহব্বতকারী আছে, ওখানে দুটা একটা ভাইরাস থাকবে, ভাইরাস থাকে বা মানে দুশ্মন থাকে। তো ওই কুফাতেও আমার আলে নবীর দুশ্মন ছিল। এক বদবক গভর্নর হাউসে গিয়ে, যে লোকটা গভর্নর আছেন ওনার নাম কিতাবে আছে হযরতে নওমান বিন বশির, উনাকে সাহাবী রাসূলও বলা হয়েছে।
আল্লাহু আলাম, আল্লাহ পাক ভালো জানেন। তো নওমান বিন বাশিরকে বলছেন, হ্যাঁ নওমান বিন বাশির, তুমি কি দেখছো? তুমি ইমাম হয়ে, গভর্নর হয়ে এ কুফাতে কি চলছে দেখছো? বলে কি চলছে? উনি জানেন সবই। কি চলছে? আরে ইয়েজিদের খেলাফ কাজ হচ্ছে, হুসাইন ইবনে আলীর নামে নারা লাগছে, ইয়েজিদের নামে মুর্দাবাদ, হুসেনের নামে জিন্দাবাদ। আর তুমি বসে বসে তাকাচ্ছ, তুমি ইয়াজিদের তরফ থেকে গভর্নর খাচ্ছ ইয়াজিদের, আর গুণ গাইছো মা ফাতেমার বেটার, হযরতে নবী পাকের নাতির। হ্যাঁ গো, বলতে কি চাইছো? বলে ইয়াজিদ যদি শুনে তো কি অবস্থা হবে? তুমি পদক্ষেপ নাও, এর পরিবর্তে ব্যবস্থা নাও। লোকজনের বলাতে নওমান বিন বাশির একদিন মেম্বারে খুতবা দেওয়ার পর এই খুতবাটা দিলেন, মানে এই ভাষণটা রাখলেন। উনি বলতে পারছেন না চেপে, এই জন্য যে উনি সাহাবী রাসূল, যে প্রপার্টি এ বাদাউলাত যা পেয়েছেন এটা তো আমার নবীর সাদকা, আলে নবীগণের সাদকা। আর আলে নবীর বিপক্ষে আমি নওমান বিন বাশির কি করে যাব? ওটা ওনার মনের কথা। ওনার উনি বলছেন যে শোনো কুফাবাসীর লোকেরা, তোমরা যা কুফাতে করছো, ইমাম মুসলিমের হাতে মুরিদ হচ্ছে ইমাম হোসেনের নামে, এই তো এজিদের খেলাফ। এজিদ তোমাদের বাদশাহ। আর এখন এজিদ যদি জানতে পারে তোমাদের অবস্থা কি হবে জানো? এর পরিপ্রেক্ষিতে দরকার পড়লে এজিদ তোমাদের রক্তের নদী বহিয়ে দিবে। এজিদ এমন ধরনের একটা লোক। এ পাশ কটা কথা বলে দিয়ে ছেড়ে দিল, আর কোনো কথা নয়। বাবা, ওই কুফা শহরে আমার আলে নবীর দুশমন যারা ছিল তাদের মধ্যে বাবা একটা লোক ওই কুফা শহর থেকে একটা চিঠি লিখলো দামেস্কে ইয়াজিদের নিকটে। ইয়াজিদকে বলল, ওগো ইয়াজিদ, আমিরুল মুমিনিন, ওই লোকটার আমিরুল মুমিনিন। ওই লোকটা বলছে, হুজুর জানেন এই কুফা শহরে আপনি যে লোকটাকে গভর্নর বানিয়ে ইমাম বানিয়ে রেখেছেন, লোকটা খাচ্ছে আপনার আর গুণ গাইছে নবীর নাতি হুসাইনের। কি করে তা জানেন? আজকে এক সপ্তাহ হলো ইমাম মুসলিম এসেছে, হযরতে হুসাইন পাকের চাচাতো ভাই। ওই লোকটা এসে আপনার খেলাফ, আপনার এন্ট্রিতে আপনার কি বলে হুসাইন ইবনে আলীর নামে মুরিদ করছে। হুজুর, এই কুফা শহর আপনার হাত ছাড়া হয়ে যাবে অল্প দিনের মধ্যে। যদি এই কুফা শহরকে আপনি বাঁচাতে চান তাহলে নওমান বিন বাশিরকে হাঁটিয়ে দিয়ে ওকে তা এখান থেকে সরিয়ে দিয়ে অন্য কোনো মেজাজি লোককে, কড়া লোককে এখানে গভর্নর বানান, নয়তো এই কুফা শহর আপনার হাত থেকে বেরিয়ে যাবে। এই লিখে বাবা হাজরাতে গেরামি ওই চিঠিখানা দামেস্কে পাঠিয়ে দেওয়া হলো। চিঠিটা দামেস্কে পাঠিয়ে দেওয়া হয়েছে। ইয়াজিদের হাতে যেমনই চিঠিটা পড়লো, ইয়াজিদ দেখে বাবা একেবারে রাগে রাগান্বিত, পায়ের রাগ মাথায় চড়ে নিল। তাড়াতাড়ি করে বাবা একটা মিটিং ডাকা হলো। মিটিংয়ে বাবা ফয়সলা হলো কি করলে কি করা যায়। ফয়সলা হলো, আরে শোন, একটা লোক বলল, একটা লোক আছে, ওই লোকটাকে যদি পাঠিয়ে দেওয়া যায় কুফাতে, আমার মন বলছে লোকটা কুফা বাঁচিয়ে নেবে। ইয়াজিদ বলল, ওটা কে? বলে, ওটা অন্য কোনো লোক নয় রে, ওটা হলো বুসরা শহরের গভর্নর হযরতে গেরামি। ওই লোকটা হলো, ওই লোকটার নাম কেতাবে লেখা আছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, জিয়াদের বেটা ওবায়দুল্লাহ। ওই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে যদি পাঠিয়ে দেওয়া হয় তাহলে এই কুফা শহরটাকে আপনার নামে টিকিয়ে রাখবে, বাঁচিয়ে নেবে, আপনার হয়ে থাকবে। ইয়াজিদ বলল, লোকটা কেমন রে? বলে, হুজুর লোকটা কেমন তা কতটা বলবো, একটা কথাই আপনি বুঝে নিয়েন। ওই লোকটা এমন একটা লোক, দিন দুপুর বেলাতে রাস্তার আপনার কি বলে উপরে দাঁড়িয়ে জিন্দা লোককে ফেলে দিয়ে জবাই করে দিতে পারে, এমন একটা কসাই, এমন একটা লোক। ওই লোকটাকে পাঠিয়ে দিলে কুফা আপনার হবে, আপনার থাকবে। ইয়াজিদ তাড়াতাড়ি বাবা চিঠি লিখলো বুসরাতে। হ্যাঁ ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, আমি ইয়াজিদ বলছি, তোমার বাদশা বলছি, তোমাকে বুসরা শহরের গভর্নর বানিয়ে রেখেছি, বুসরা শহরের মালিক বানিয়ে রেখেছি। আর উপরন্ত আবার কুফা শহরটাও তোমাকে দিয়ে দিলাম, ওই কুফা শহরের গভর্নরও তুমি হয়ে যাও।
বুসরাও তোমার থাকলো, কুফাও তুমি নিয়ে নাও। শর্ত হলো এটা, শুনেছি ওই বুসরা, ওই কি বলে কুফা শহরে ইমাম হোসেনের চাচাতো ভাই ইমাম হোসেনের নায়েব হয়ে এসেছে, আমার বিপক্ষে মুরিদ করছে হোসেনের নামে। যাও তাড়াতাড়ি করে, তুমি চিঠি পাওয়া মাত্রে বুসরা ছেড়ে চলে যাও কুফাতে। আর ওই কুফাতে গিয়ে আমার ওই হুসাইন ইবনে আলীর চাচাতো ভাইকে তুমি রোক লাগাও, তাকে মুরিদ করা বন্ধ করো, তাকে আমার দাওয়াত দাও, আমার নামে মুরিদ করো। যদি মুরিদ করে তো ভালো কথা, মুরিদ যদি হয়ে যায় ভালো কথা, আর না হলে ও আমাকে যদি না মানতে চায়, দরকার পড়লে মুসলিমকে কতল করে দাও, দেহ থেকে মাথাটা আলাদা করে দাও। আর হুসাইন ইবনে আলীর ব্যাপারে লেখা আছে চিঠিতে, বলেছে যে হুসাইন ইবনে আলীকে আবার চিঠি করে মক্কা থেকে কুফাতে ডাকা হয়েছে। হুসাইন যদি মদিনা মক্কা থেকে কুফাতে চলে আসে, তাকেও তুমি আমার পয়গাম শুনিয়ে দেবে, আমার নামে তাকে মুরিদ করবে। মুরিদ হয়ে গেলে ভালো, আর যদি না হয় তাহলে হুসাইন ইবনে আলীর গলা থেকে দেহ থেকে গলাটা আলাদা করে দাও, মস্তকটাকে আলাদা করে দাও। এই চিঠি লিখে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের নিকটে বুসরায় পাঠিয়ে দেওয়া হলো। বুসরার গভর্নর যখন চিঠিটা পেল, পাওয়ার পরে খুব খুশি। ওই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের একটা ভাই ছিল, যার নাম কেতাবে লেখা আছে ওসমান। ওই ওসমান লোকটাকে, নিজের ভাইকে ওবায়দুল্লাহ ডাক দিচ্ছে, ওসমান। ও দৌড়তে দৌড়তে আসলো, বাড়িতেই ছিল। জি দাদা বলেন। বলে শুন রে ভাই, আর তোকে বাড়ি ঘরের কাজকর্ম করতে হবে না, আমি একটা লোক দুটা পথ কি করে চালাবো? এই শহরের মন্ত্রী থাকবো না, ওই শহরে মন্ত্রীগিরি করব। তুই একটা কাজ কর, তোকে আর বাড়ি ঘরে কাজকর্ম দেখতে হবে না, লেবার চাকরেরা দেখবে, সৈন্য সামন্তরা দেখবে, তুমি এই সিংহাসনে বসে যাও, এখানকার গভর্নরই আমি তোমাকে সঁপে দিলাম। হুজুর আপনি কোথায় যাবেন? বলে আর বলিস না রে, আল্লাহ যখন দেয় তো চতুর্দিক থেকে দেয়। মানে বলে ভাই শোনো, আমাদের বাসায় ইয়াজিদ আমাকে নতুন করে একটা শহরের আবার গভর্নর বানিয়ে দিয়েছেন, ইমাম বানিয়ে দিয়েছেন, তুই এখানে রাজত্ব কর, আমি ওখানে রাজত্ব করব। কোথায় দাদা? বলে কুফা শহর। ও ঠিক আছে। হাজরাতে গেরামি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ নিজের সিংহাসনে ভাই ওসমানকে বসিয়ে সৈন্য সামন্তকে সঙ্গে নিয়ে বুসরা ছেড়ে দিল। ঠিক রাস্তা চলতে চলতে গিয়ে, যাকে কাদসিয়া আমি কালকে বলেছিলাম বাংলায় যাকে আমরা কুদসিয়া বলি, ওই কাদসিয়া শহরে গিয়ে কাদসিয়া থেকে রাস্তা আলাদা করে নিল। ইবনে জিয়াদ খুব চতুর চালাক লোক, সমস্ত সৈন্যকে ওখানে ছেড়ে দিল যে তোরা অন্য রাস্তা দিয়ে কুফাতে আসবি। আর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কি করলো, গুনতি করে 20টা লোককে নিজের সঙ্গে নিল, সৈন্যকে, আর ঘোড়ায় সাওয়ার হয়ে গেল। আর মক্কা থেকে যে হেজাজি রাস্তাটা কুফাতে ঢুকেছে গিয়ে, ওই হেজাজি রাস্তা দিয়ে হেজাজি লেবাস পরে, মুখে নেকাব দিয়ে, পর্দা ঢেলে কুফা শহরে প্রবেশ করছে মাগরিবের পরে, এশার আগে, হালকা হালকা অন্ধকারে। দিনের বেলায় কেন গেল না? এজন্য দিনের বেলায় গেল না যে দিনের বেলায় গেলে লোক যদি চিনতে পারে যে আমি হুসাইন ইবনে আলী নয়, মানে আলীর বেটা হুসাইন নয়, তাহলে কুফা শহরের লোক আমাকে যদি শহরে ঢুকতে না দেয় তো আমি গিয়ে করবো কি? খুব চালাক লোক, বুদ্ধি করে ওই হেজাজি রাস্তা দিয়ে আসছে সন্ধ্যার পর, মাগরিবের পরে, এশার আগে। আর এদিকে ইমাম মুসলিম কুফাবাসীর লোকজনদেরকে বলে দিয়েছেন যে আমার ইমাম মুসলিমকে ডেকে নিয়েছি, ইমাম মুসলিম হয়তো ইমাম হুসাইনকে ডেকে নিয়েছি, উনি চিঠি পাওয়া মাত্র রাস্তায় বেরিয়ে আসবেন, এই রাস্তা ধরে আমাদের কুফাতে চলে আসবেন, তোমরা ওনার অপেক্ষা করো, অল্প দিনের মধ্যে উনার পদার্পণ তোমাদের কুফাতে ঘটবে। আল্লাহ আল্লাহ। বেরাদার বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বাবা শুনে কুফাবাসীর লোকেরা কুফার মেন গেটের বাইরে 5-10 জন করে জায়গা বসে আছেন বাবা, প্রতিদিন গিয়ে বসছেন যে আমার হুসাইন ইবনে আলী যখন আসবেন ওনাকে ওয়েলকাম স্বাগতম জানিয়ে নারা লাগাতে লাগাতে কুফার মধ্যে নিয়ে আসবো।
এই করে হঠাৎ করে একদিন বাবা সন্ধ্যার পরে এসার আগে মধ্যবর্তী সময়ে হেজাজি রাস্তা দিয়ে একটা কাফেলা চলে আসছে, হেজাজি লেবাস লাগিয়ে নিয়ে। কেউ একজন দেখতে পেয়ে ডাক দিচ্ছে, কুফাবাসীর লোকেরা গো, ওই দেখো ইবনে আলী চলে আসছে, মা ফাতেমার বেটা চলে আসছে, নাওয়াসায়ে রাসূল চলে আসছে রে, আমাদের আর কোনো দুঃখ চিন্তা রইল না। হুসাইন ইবনে আলীকে ভেবে এ কুফাবাসীর লোকেরা আবার হুসাইনের নামে নারা লাগাতে আরম্ভ করেছে। যখন কাফেলা লোকের মধ্যে প্রবেশ করলো বাবা, কুফাবাসীর লোকেরা আমার হুসাইন ইবনে আলীকে সালাম জানাচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া ইবনে আলী, আসসালামু আলাইকুম ইয়া ইবনে আলী। এই মতো করে বাবা সালাম জানাচ্ছে, ওগো আলীর বেটা হুসাইন, আমাদের সালামটা কবুল করে। আর কিন্তু কেতাব লিখক এটাই লিখেছেন রে বাবা, হযরতে ইমাম হুসাইনকে ভেবে এরা সালাম দিচ্ছে, ওই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সালামের উত্তর জোরে দিচ্ছে না, আস্তে আস্তে করে সালামের জবাবটা দিচ্ছে। তার কারণটা কি? জোরে যদি সালাম দেওয়া যায় আর তারা যদি শব্দতে বুঝে নাই, চিনে নাই, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ একটা কোষাই লোক, একটা ডাকাত লোক বাবা, মার্ডারকারী, অন্যায় অত্যাচারী, এই লোকটাকে আশেপাশের শহরের লোকেরাও বাবা চিনে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সালামের উত্তর বাবা জোরে দিচ্ছে না, আল্লাহু আকবার। কিন্তু বুদ্ধিজীবী লোকের মধ্যে কিছু লোক বাবা প্রশ্ন করছে, নারা লাগাচ্ছে আর বলছে, নিজেদের মধ্যে গল্প করছে, হারে আমার মা ফাতেমার বেটাকে আমরা এত মহব্বতের সহিত সালাম পেশ করছি, সালাম জানাচ্ছি, কিন্তু সালামের উত্তর কেন আমার হুসাইন ইবনে আলী দিচ্ছেন না? তখন বুদ্ধিজীবী লোকেরা বলল, বাবা শোনো, সালাম দেওয়া হচ্ছে সুন্নত, উত্তর দেওয়া হচ্ছে ওয়াজিব। সালামটা দেখিয়ে দিতে হবে, শুনিয়ে দিতে হবে, এটা হলো নিয়ম। যদি আপনি জোরেও না বলেন, যাকে সালাম দিবেন হাতের ইশারা করেন বা মুখের ইশারা করেন, উনি যেন বুঝতে পারেন যে আমি সালাম দিলাম। আর উনি উত্তর দিবেন আপনাকে না বুঝলেও কোনো দরকার নাই, কারণ সালাম দেওয়া হচ্ছে আপনার সুন্নত, আর সালামের উত্তর দেওয়াটা হচ্ছে বাবা ওয়াজিব। সালাম না দিলে গুনাহগার হবেন না। কোনো কাজ ক্ষেত্রে আপনি বসে আছেন, আমি চলে গেলাম, সালাম দিলাম না, গুনাহগার হব না। কিন্তু উত্তর যদি না দেন তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন বাপ। ওই বুদ্ধিজীবী লোকেরা বলল, শোনো হুজুর এত দূর রাস্তা অতিক্রম করে সফর করে মক্কা থেকে আমাদের কুফাতে আসলেন, 1000 কিলোমিটার প্লাস, হয়তো ক্লান্ত হয়ে গেছেন। সালামের উত্তর হুজুর মনে মনে দিয়ে দিচ্ছেন, অসুবিধা নাই রে, চলো আমরা কুফা শহরে প্রবেশ করি। বাবা মেন গেট খুলে দেওয়া হলো, ইবনে জিয়াদকে বাবা নিয়ে ভিতরে যাওয়া হলো। নারা লাগছে আমার হুসেনের নামে। যখন বাবা কুফার মেন বাজারে ফাতেমার বেটা চলে এসছে বলে আর বাবা লোকে লোকারণ্য হয়েছে, পা রাখার জায়গা পাওয়া যায় না, আগে বাড়া যায় না, এত ভিড় লেগেছে। ওই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ মুখের পর্দাটা ইশারায় তুলে দিয়ে বাবা একটু শোন করে দিয়ে, অল্প তুলে দিয়ে পাশের নিজের সৈন্যকে বলল, ওরে এরা ইশারা করে দিল, এলান করে দে, আর আগে বাড়া যাবে না। ওই সৈন্যটা ইবনে জিয়াদের ডাক দিয়ে বলছে, কুফাবাসীর লোকেরা দাঁড়িয়ে যাও, তোমরা ভুল নারা লাগাচ্ছ, ঠিক নারা নয়। কুফাবাসীর লোকেরা বলল, তার মানে হলো এটা, তোমরা হুসাইন ইবনে আলীর নামে নারা লাগাচ্ছ, কিন্তু এই সাওয়ারির পিঠে যিনি বসে আছেন ইনি হুসাইন ইবনে আলী নয়। আরে তাহলে কে আছে? বলে এটা আলীর বেটা হুসাইন নয়, এটা হলো জিয়াদের বেটা ওবায়দুল্লাহ, যার বাড়ি হলো বুসরা শহরে। নেকাবটা তুলে দেওয়া হলো, দেখছে ওরে সর্বনাশ। কুফার কিছু বয়স্ক লোক যারা ব্যাপারী ছিল, ব্যবসায়িক ছিল, এরা বাবা চিনে যে এই লোকটা কেমন। এরা বলছে সর্বনাশ হয়ে গেল। আমরা যদি আগে জানতাম তাই যে এটা হুসাইন ইবনে আলী নয়, তাহলে একে কোনো মতে আমরা কুফা শহরে প্রবেশ করতে দিতাম না। এখন যখন ঢুকে গেছে আর কিছু করার নেই, সবাই সর্বনাশ করতে করতে নিজের বাড়ির দিকে যাচ্ছে। ইবনে জিয়াদ এলান করিয়ে দিল যে, শোন কুফাবাসীর লোকেরা, শুনলাম নাকি ইমাম হুসেনের চাচাতো ভাই ইমাম মুসলিম এসেছে এই কুফা শহরে।
ইমাম হুসেনের নামে ইমাম মুসলিমের হাতে আর কেউ আজকের পর থেকে বয়াত হবে না, মুরিদ হবে না। ইয়াজিদ আমাকে নতুন গভর্নর বানিয়ে, ইমাম বানিয়ে কুফাতে পাঠিয়েছেন। আর যদি কেউ ওর হাতে মুরিদ হয়, আর যদি আমি জানতে পেরেনি, তার বিচার হবে এরকম যে তার মাথা কেটে তার দরজায় টেঙে দেব, তার চরম শাস্তি হবে, বাড়ি ঘর ভেঙে দেব, মিসমার করে দেব। আল্লাহ আল্লাহ। সবাই সর্বনাশ সর্বনাশ করতে করতে নিজে নিজের বাড়িতে গেল। আর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সোজা গভর্নর হাউসে গিয়ে নওমান বিন বাশির, যিনি পূর্বে গভর্নর ছিলেন, ওনাকে চিঠি দেখিয়ে ওনাকে গ্রেফতার করে রেখে দিলেন, ধরে এক ঘরে বন্দি করে, যে এই সিংহাসনের মালিক ইয়াজিদ আমাকে বানিয়ে